আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী ৩ দিনই দেশের ৮ বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবৃষ্টির আশঙ্কার কথাও জানিয়েছেন আবহাওয়াবিদরা। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেওয়া আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাস থেকে এসব তথ্য জানা গেছে। আবহাওয়া অফিস আরও জানিয়েছে, আজ বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণও হতে পারে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। এছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। আগামী ৭ই জুন শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার অবস্থা পূর্বের ২৪ ঘণ্টার অনুরূপ থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। অন্যদিকে মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয়। বর্ধিত ৫ দিনের আবহাওয়া বার্তায় বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। এদিকে কয়েক ঘণ্টার ভারী বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে সিলেট নগরীর বেশ কিছু এলাকা। সড়ক উপচে পানি ঢুকে পড়েছে মানুষের বাসাবাড়ি, দোকানপাটে, এমনকি হাসপাতালেও। এতে চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। গত দুদিন ধরে সিলেটে ভারী বৃষ্টি না হওয়ায় এবং উজান থেকে নেমে আসা ঢলের পানির পরিমাণ কম হওয়ায় বন্যা পরিস্থিতি উন্নতির খবর পাওয়া যাচ্ছিল। তবে এর মধ্যে আবার ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যেতে পারে বলে আশঙ্কা পানি উন্নয়ন বোর্ডের। ফাজবির তাজ, এটিএন বাংলা।